This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংসদের উপর হামলা, নোটিশ দিয়েছেন লোকসভা স্পিকার। রাজ্যের কাছে রিপোর্ট তলব ওম বিড়লার। এই মুহূর্তের বড় খবর, রাজ্য দ্রুত রিপোর্ট না দিলে আইন অনুযায়ী পদক্ষেপ। শিলিগুড়ি পৌঁছে হুঁশিয়ারি সাংসদ বিষয়ক কিরেন রিজিজুর। हमारा लोकसभा स्पीकर को अटैक हुआ है, कल एक नोटिस भेजा है, स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। जो नियम है, नियम से ही कार्रवाई होगा। और सिर्फ एमपी एमएलए का बात नहीं है, हर एक नागरिक को सुरक्षा मिलना चाहिए। भारत के अंदर में सिस्टम है, नियम है, कानून है। अब नियम कानून को अपना हाथ में ले करके दादागिरी करके गुंडा राज करके यहाँ लोगों को मारेगा पीटेगा, ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है। क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है, इसलिए स्पीकर साहब के वहाँ से नोटिस किया है। हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके। নাগরাকাটায় হামলায় রক্তাক্ত খগেন মুর্মুর আঘাত গুরুতর হলেও তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। তিনি ভর্তি রয়েছেন শিলিগুড়ির বেসরকারি হাসপাতালের আইসিইউতে। সাংসদের চোখের নিচের হাড় ভেঙেছে, অস্ত্রোপচার করতে হবে। শিলিগুড়ির হাসপাতাল না দিল্লির এইমসে কোথায় অস্ত্রোপচার হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন, আমি এই মুহূর্তে সায়ন্তর সঙ্গে সরাসরি কথা বলে একবার জানতে চাইব। সায়ন্ত, খগেন মুর্মুর ঠিক এই মুহূর্তে শারীরিক অবস্থা কেমন, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো দীপ, খগেন মুর্মু, সাংসদ খগেন মুর্মু এই হাসপাতালেই ভর্তি রয়েছেন এবং এই মূলত হাসপাতাল চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে তার চোখের নিচে হাড় যেহেতু ভেঙেছে, তাতে কিন্তু চোখের কোথাও মণি বা চোখের অন্যান্য অংশে কোথাও আঘাত লেগেছে কিনা বা পরবর্তীকালে কোনো ক্ষতি হতে পারে কিনা সেটা মূলত এখন খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তার শরীরের অন্যান্য অংশে যে আঘাত লেগেছে, মূলত যেহেতু ইটের মতো ভারী বস্তু এসে তার আঘাত লাগে এবং তাতে রক্তাক্ত হন তিনি, তাতে কিন্তু মুখের যে অবস্থা সেখানে কোথাও হাড়ের কোথাও চিট টিট ধরেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে বেশ কিছু অংশে যে হাড় ভেঙেছে এবং সেটা অস্ত্রোপচার না করলে যে তার চিকিৎসা সম্পূর্ণ হবে না সেটা কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল, কিন্তু যেভাবে আঘাত লেগেছে তাতে তার চোখ ক্ষতিগ্রস্ত হতে পারত বলেও আশঙ্কিত চিকিৎসকরা। যদিও ইতিমধ্যে আজকে সকালে রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি এসে খতিয়ে দেখেছেন তার শারীরিক পরিস্থিতি, তার সঙ্গে কথা বলেছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। যেমনটা আমাদের সহকর্মী সায়ন্ত জানাচ্ছিলেন, হামলায় জখম বিজেপি সাংসদকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে যান রাজ্যপাল। আহত খগেন মুর্মুর সঙ্গে কথা বললেন সিবি আনন্দ বোস, খোঁজ নিলেন বিজেপি সাংসদের স্বাস্থ্যের। আরো একবার জানাই আপনাদের, ছবিও দেখাচ্ছি। হামলায় জখম বিজেপি সাংসদকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে পৌঁছে গেছেন রাজ্যপাল। আহত খগেন মুর্মুর সঙ্গে কথা বলেন সিবি আনন্দ বোস, খোঁজ নেন বিজেপি সাংসদের স্বাস্থ্যের বিষয়ে। এবার আরেকটা বড় আপডেট দিই আপনাদের। নাগরাকাটায় খগেন শঙ্করের উপর হামলা, 8 জনের নামে অভিযোগ দায়ের বিজেপির, কিন্তু এখনো পর্যন্ত খোঁজ নেই অভিযুক্তদের। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকেই আটক বা গ্রেপ্তার করা হয়নি। হামলা করেই কি তবে এই যে হামলা হলো গতকাল, তা কি তাহলে পূর্ব পরিকল্পিতই ছিল, যেমনটা বিজেপি বারবার অভিযোগ করছে? হামলার পর কোথায় পালালো অভিযুক্তরা, জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন, যিনি এই ঘটনা একেবারে শুরু থেকে ফলো করছেন। প্রসেনজিৎ, দেখো, গোটা ঘটনায় কার্যত রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি, বিশেষ করে সাংসদ প্রবীণ বর্ষিয়ান বিজেপি নেতা খগেন মুর্মু, অন্যজন এ রাজ্যের বিধায়ক এবং বিধানসভায় অপোজিশনের তরফে চিফ হুইপ, তাদেরকে এইভাবে মারধর করা হয় এবং যেভাবে রক্তাক্ত ছবি গতকাল সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, তাতে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এই ঘটনার পর বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হলো যে 8 জনকে চিহ্নিত করা হয়েছে। স্বয়ং বিরোধী দলনেতা চিহ্নিত করে বলেছেন এরা কারা, কোথাকার বাসিন্দা, তারা কোন দলের সঙ্গে যুক্ত। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
যেই ঘটনার জেরেই বিজেপি কিন্তু প্রবল ক্ষুব্ধ এবং তারা 24 ঘন্টা সময় দিয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে বিজেপি আরও বৃহত্তর আন্দোলনে যাবে। নজর রাখো প্রসেনজিৎ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। জানিয়ে রাখি আপনাদের, সাংসদ বিধায়কের উপর হামলা, 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো, এখনো পর্যন্ত গ্রেপ্তারি শূন্য। এই নিয়ে পুলিশকে 24 ঘন্টা ডেডলাইন বেঁধে দিলেন বিরোধী দলনেতা। গ্রেপ্তার না হলে কাল মামলার হুঁশিয়ারি। সবাই মিলেমিশে কাজ করা উচিত, কিন্তু কালকে যেভাবে নাগরাকাটাতে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি, এটা অত্যন্ত বেদনার। আমি এফআইআর হয়েছে কাল রাতে, এফআইআরের কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয়, কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম আপনাদের। গ্রেপ্তার করতে সময় লাগবে, আগে প্রাণ না আগে গ্রেপ্তারি, পাল্টা এই প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শুনুন তার বক্তব্য। সময় লাগবে তো, আপনি কি করতে চান? বন্যার ত্রাণ রিলিফ দেবে না অ্যারেস্টের জন্য চলবে? আপনি সেটা চান? কোনটা আগে? হুইচ ওয়ান ইজ দ্য প্রায়োরিটি? আর ওনারা গেলেন কোনো পুলিশ টুলিশ কাউকে না ইনফর্ম করে? অত বড় হনু হয়নি এখনো সব। সাংসদ বিধায়কের উপর হামলা, 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তারি শূন্য। পুলিশকে 24 ঘন্টা ডেডলাইন বেঁধে দিয়েছেন বিরোধী দলনেতা। অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে কাল মামলার হুঁশিয়ারি। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, গ্রেপ্তার করতে সময় লাগবে, আগে প্রাণ আগে গ্রেপ্তারি, এই প্রশ্ন কল্যাণের। আপনাদের ছবি দেখাচ্ছি, লাগাতার যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই মুহূর্তে শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। তার মধ্যে খগেন মুর্মু তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। পুলিশকে 24 ঘন্টার এই পরিস্থিতিতে ডেডলাইন বেঁধে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেছেন 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করতে পারলে অভিযুক্তদের আগামীকাল মামলা হবে, এই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।